আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা। কিভাবে আমরা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো অনেকে আছি জানি, আবার অনেকে আছি জানি না। তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিও। তো আপনারা ফুলফিলভাবে দেখতে থাকুন, তাহলে আপনারা সুন্দরভাবে আপনার ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। তো সেটা করার জন্য আমাদেরকে ফটোশপ লাগবে। আমি ফটোশপ সিসি ইউজ করি, আপনারা যে কোনো ভার্সন ইউজ করেন সেমই হবে। তো আপনারা যে পিকটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, তো সেই পিকটা ফটোশপ দ্বারা ওপেন করবেন। তো আমি দেখুন, আমি ফটোশপ দ্বারা ওপেন করতেছি। তো এইভাবে ওপেন করব। তো ওপেন করার পর এখানে যে একটা লেয়ার আছে, তো এটা আমরা নিউ লেয়ারে পরিণত করব। তো সেই নিউ লেয়ার করার জন্য, কপি করার জন্য আমরা এইভাবে ডার্ক করে টেনে নিচে একটা বক্সের মতন অপশন আছে, তো সেটার মধ্যে এইভাবে ছেড়ে দেবো। তো দেখুন নিউ লেয়ার পরিণত হয়েছে। তো এখানে ব্যাকগ্রাউন্ড কপি যে লেয়ারটা, তো এটা আমরা এইভাবে সিলেক্ট রেখে, তো আমরা এই যে এখানে তো এই টুলটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর যদি আপনার পিকটা ছোট থাকে তাহলে আপনারা জুম করে নেবেন। তো এখানে একটা হাতের নিচে যে একটা অপশন আছে ম্যাগনিফাইং গ্লাসের মতন, তো সেটার মধ্যে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এরভাবে আমরা ছবির উপরে ক্লিক করে এরকম জুম হবে। তো এরকম জুম রেখে আমরা এটা আবারও সিলেক্ট করব, এই টুলটা ডিসপ্লে টুল। তো এটা আমরা এভাবে সিলেক্ট করার পর এভাবে আমরা আঁকবো। তো আপনারা এভাবে জুম করে ভালোভাবে একটু সময় দিয়ে আঁকবেন নিখুঁতভাবে, তাহলে দেখুন আপনার পিকটা সুন্দর হয়েছে আঁকা। তো যেহেতু টিউটোরিয়াল, আমি শুধু আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে হয়। আমি সিম্পলি দেখাচ্ছি আপনাদেরকে। তো যেখানে থেকে আমরা শুরু করেছিলাম সেখানে আমরা এইভাবে ছেড়ে দেবো। তো তারপর এখানে দেখুন FX এর পাশে যে একটা অপশন আছে ক্যামেরার মতো দেখতে প্রায়, তো সেটার মধ্যে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আমরা নিচের যে লেয়ারটা, তো প্রথম লেয়ারটা আমরা এইভাবে সিলেক্ট করে তো আমরা ডিলিট করব। ডিলিট করার জন্য এখানে দেখুন একটা অপশন আছে ডিলিটের, তো সেটার মধ্যে দিলে এখানে আমরা ইয়েস করব। ওকে, তো দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হলো। তো এইভাবে আমরা রিমুভ করতে পারি, এইভাবে রিমুভ করা ইজি একদম। তো এইভাবে রিমুভ করতে পারি। তো অন্যভাবেও করা যায়, তো সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এই পিকটা কেটে দিচ্ছি। তো কেটে দিয়ে সেই একইভাবে আমরা পিক আনবো। তো তো দেখুন আমরা এখন অন্য একটা টুল ইউজ করবো, কুইক সিলেকশন টুল। এখানে যে একটা টুল দেখতে পাচ্ছেন, তো এটা আমরা সিলেক্ট করব। তো এটা নাও থাকতে পারতো, সেজন্য আমরা রাইট বাটনে ক্লিক করবো। রাইট বাটনে তো এখানে যে টুলগুলো আছে সবগুলো আমরা রাইট বাটনে ক্লিক করব। তো করার পর এখানে দেখুন কুইক সিলেকশন টুল, এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদেরকে প্রথমে লেয়ারটা আবার প্রথমের মতন কপি করতে হবে। তো কপি করার জন্য তো আমরা আবার এভাবে কপি করব। তো কপি করার পর আমরা এখন এই টুল সিলেক্ট করব, কুইক সিলেকশন টুল। সিলেক্ট করার পর এভাবে আমরা করব। তো এটা দ্বারাই ভালো হয়, এটা দ্বারা সুন্দরভাবে কাটা যায়। তো দেখুন, তো এইভাবে আপনারা কাটবেন। তো একটু ভালোভাবে আপনারা করবেন, তাহলে আপনাদের পিকটা কাটা সুন্দর হবে। তো একটুকু বাদ রাখবেন না, তাহলে পিকটা খারাপ লাগবে। তো ভালোভাবে আপনারা এইভাবে কাটবেন, পিকটা সিলেক্ট করবেন। তো এরকমভাবে এই টুল দ্বারা এরকমভাবে আপনারা চতুর্পাশে দেখবেন, লক্ষ্য করে দেখবেন কোনো পাশে যেন বাদ না যায়। তো তারপর একইভাবে আমরা এই ক্যামেরার মতো এটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর নিচেরটা আমরা ডিলিট করে দেবো। ওকে, ডিলিট করার পর দেখুন একই রকম সিস্টেম। তো এইভাবে আমরা রিমুভ করতে পারি ব্যাকগ্রাউন্ড। তো তো এরকম করার পর আপনারা চাইলে এই পিকটা এরকম ফাইল থেকে সেভ অ্যাসে গিয়ে সেভ করতে পারেন। তো আপনারা যেখানে যে ফোল্ডারে নেবেন, তো সেটা সিলেক্ট করে সেভ করবেন। তো আমরা এখন দেখব কিভাবে আমরা ব্যাকগ্রাউন্ড অন্য একটা পিক অ্যাড করা যায়। তো এরকমই থাকবে। তো এরকম থাকার পর আপনারা যদি একটা ব্যাকগ্রাউন্ড পিক অ্যাড করতে চান, তাহলে এইরকম আপনারা আপনাদের ফাইল ম্যানেজারে যাবেন, আপনাদের পিসিতে যাবেন, যাওয়ার পর এরকমভাবে আপনারা ডার্ক করে এখানে ছেড়ে দিবেন। জাস্ট ফটোশপের উপরে আপনারা ছেড়ে দিলেই আসবে। তারপর আমরা এখানে টেক্সটটা ইউজ করবো। তো এভাবে এই টেক্সট টুলটা আমরা সিলেক্ট করে প্লেস করব। প্লেস করার পর এখানে কিন্তু আমাদের পিকটা দেখা যাচ্ছে না। সেটা করার জন্য এই পিকটা দেখুন এটার উপরে চলে এসেছে। তো এটা আমরা ডার্ক করে টেনে নিচে এনে ছেড়ে দেবো। দেখুন আমাদের নিচে ব্যাকগ্রাউন্ড পিক হয়েছে। তো দেখুন আমরা পেছনে অ্যাড করলাম। তো এইভাবে আমরা আমাদের পিকের ব্যাকগ্রাউন্ড আমরা চেঞ্জ করতে পারি এবং রিমুভ করতে পারি। তো আপনারা আরও অন্য ব্যাকগ্রাউন্ড পিক ইউজ করতে পারেন। তো আমি এটা দ্বারাই আমরা আপনাদেরকে দেখালাম। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক দিবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন কেমন লাগলো, এবং আপনাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে যে পাশে বেল আইকনটি আছে সেটা অবশ্যই বাজিয়ে দেবেন, তাহলে যে আমি নতুন লেটেস্ট ভিডিও আপলোড করবো, তো সেগুলো আপনাদের নোটিফিকেশনে যাবে, সেখান থেকেই দেখতে পারবেন। তো আজকের কথা বাড়িচ্ছে না, দেখা হবে আগামী কোনো টিউটোরিয়ালে। গুড বাই।